চালানো হয়। নজরে একের পর এক গাফিলতি। ধূপগুড়ি শহরে বিভিন্ন হোটেল, লজ, রেস্তোরাঁ ও দোকানে বিশেষ অভিযান চালায় দমকল। কোথাও কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, কোথাও থাকলেও তা মেয়াদ উত্তীর্ণ। হোটেল, লজগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে কিনা, অগ্নি নিরাপত্তা সংক্রান্ত বৈধ নথিপত্র রয়েছে কিনা, জরুরি পরিস্থিতিতে বেরিয়ে আসার বিকল্প পথ রয়েছে কিনা, এসব দেখা হয়। রেস্টুরেন্টের ঠিক একদম সামনে এই যে দরজার এই যে সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠতে হয়। সিঁড়িটা কতটা চওড়া বা কতটা লম্বা দেখলে বোঝা যাবে। এতটাই অন্ধকার, তার মধ্যে এতটাই সরু যে এই সিঁড়ি দিয়ে একসঙ্গে দৌড়ে পালানোর মতোও বুদ্ধি নেই, কারণ এখান থেকে তাড়াহুড়ো করে বেরোতে গেলেও কিন্তু প্রাণহানি ঘটতে পারে। এতটাই সরু সিঁড়ি এবং তার উপরেই চলে কাজ, এবং এখানে কিন্তু সমস্ত রান্নার কাজ চলে। আমরা এখানে এই যে ঘরের উপর তলা যেখানে রান্না বান্না চলে, এবং যে সরু গলি, যদি কোনোভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে এখান থেকে কিন্তু পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। ইতিমধ্যেই দমকল বিভাগের আধিকারিকরা তারা এসছেন, তারা সতর্ক করছেন এমনকি যেই সমস্ত দোকান, রেস্টুরেন্ট এবং বহুতল রয়েছে যেখানে এখনো দমকল বিভাগের অনুমতি নেওয়া হয়নি বা তাদের ছাড়পত্র নেওয়া হয়নি, বিধিনিষেধ মানা হয়নি, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে। জলপাইগুড়ি দুপুর থেকে রনি চৌধুরী, টিভি 9 বাংলা। ওই ফায়ার এক্সটিংগুইশ উপরে নিচে রাখার জন্য, যদি কোনো কারণে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, তত তো ওইভাবে তো মানে আইডিয়া ছিল না। সেটা কি মনে হয় সেফটি জনিত নাকি বিপজ্জনক? আর পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে এরকম কিছু হয় না, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। না হয়। তাহলে কী করবেন এই যে আজকে দমকল বিভাগের কর্মীরা যেটা বললো এটা দেখি বিচার করি। মানে এতদিন এই ব্যবস্থাগুলো ছিল না, মাথায় ছিল না, কী করবো। এটাকে আমাদের কথা কেউ সিঁড়ি বলবেন। আমাদের দমকল মধ্যে যে পরিকাঠামো আছে, একটা সিঁড়ি থাকতে হয়, তার কোনো দিকেই এটা ম্যাচ করে। সিঁড়ি হবে সেটাই যেটা টপ ফ্লোর থেকে অ্যাটাচ হয়ে একটা গ্রাউন্ড ফ্লোর অবধি যাবে। খুবই বিপজ্জনক। একসাথে দুটো লোক পাশাপাশি নামতে পারবে না, আর কোনো যদি দুর্ঘটনা ঘটে উপর থেকে যদি নামতেও যায়, সে হস্তক্ষেপ করে তার একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। এখানে ব্যবসায়ীদের মধ্যে যারা আছে, আমি দেখেছি অধিকাংশ নিরাপত্তা সম্পর্কে সচেতন। নিরাপত্তা জিনিসটা কি এই বোধগম্যটা ওনাদের হয়নি।